তাহলে আমি আমার শখের রোজ ব্যাগটা বানিয়ে ফেললাম। আমার অনেক পছন্দ হয়েছে। চলো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কী করে বানালাম। তো এখানে আমি 20খানা মতো রোজ নিয়েছি। তোমরা চাইলে এক কালারও নিতে পারো, আমি 2টো কালার নিয়েছি, সাদা আর লাল। তো এখন এই রোজ ব্যাগটার এতটাই ক্রেজ, ইনস্টাগ্রামে বলো, যে কোনো সাইডে অনলাইন অ্যাপসে প্রচুর প্রচুর ক্রেজ এটার। তো ওর জন্য আমি আরও বানিয়েছি। তো সরস্বতী পুজোও দেখানো হয়ে যাবে আর একটা ইউনিক ব্যাগও হয়ে যাবে। এখানে বেস করে নিয়েছি প্রথমে একটা সাদার আর একটা লালের। আর এই বেসগুলো আমি তৈরি করেছি রিবন দিয়ে, মানে এগুলো সব নিনজা টেকনিক। তো এই রিবনটা দিয়ে আমি বেসটা তৈরি করেছি। বেসটাকে তৈরি করার পরে মানে সুন্দর করে সেলাই করে করে করতে হবে এটাকে। আর সেলাইগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে, সাদাটার দিকে সাদা দিয়েছি আর লালটার দিকে লালটা দিয়েছি। তারপরে চেনটা অ্যাটাচ করে নিয়েছি। আর যেদিনকে আমি এই প্রথম বেসটা রেডি করছিলাম তখন বাজে প্রায় রাত 2টা মতো। তো 2টোর সময়ও দেখো আমি ব্যাগ বানাতে ব্যস্ত, কারণ আমার যখন যেটা ক্রেভিংস হয় সেটা আমার করাই লাগে। তো এটা তৈরি করতে হবে। সরস্বতী পুজো একদম কাছে চলে এসছে, তো ওর জন্য ভাবলাম যে কমপ্লিট করে নিই। তো এই যে পেছনটা যখন আমি সেলাই করছিলাম এটা একটু শক্ত করেই করছিলাম, কারণ এটার উপরেই বেস করে পুরো ব্যাগটা থাকবে। তো যাতে কোনো রকমভাবে আমার এই শখের জিনিসটা নষ্ট না হয়, তো একদম সিকিউরিটি চারিদিক থেকে নিয়েছি। তারপরে ভাবলাম যদি এই রিবনগুলো সরে যায়, ওর জন্য আবার ফেভিকল দিয়ে পুরো সুন্দর করে কভার করে দিয়েছি। 3-4টে কোটিং আমি করেছি, তারপরে আবার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি। কিন্তু শুকানোর পরে না আলটিমেটলি কোনো লাভ হয়নি। এরপরে ক্লিপার আমি নিইনি, তো ওটা ভিজা ভিজাই ছিল ভেতর থেকে। তারপরে এই ফ্লাওয়ারগুলো আমি অ্যাটাচ করেছি, কিন্তু পরে দেখলাম 2-3টে খুলে যাচ্ছিল। গ্লুগান দিয়ে ভালো করে ফ্লাওয়ারগুলোকে অ্যাটাচ করে দিয়েছিলাম। রেড রোজগুলো এত সুন্দর আর এত বড় বড় হোয়াইট রোজের তুলনায়, তো ওর জন্য রেড রোজটা পুরো কাভার লাগছে। তো তারপরে এই পার্ল নিয়েছিলাম আমি। পার্লের জন্য ওই চেনটা তৈরি করেছি যেটা হ্যাঙ্গিং থাকবে। তো এরপরে আমি রোদে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ওই ব্যাগটাকে। তারপরে দেখলাম খুব সুন্দর শক্ত হয়ে গেছে শুকিয়ে। তো তারপরে এই রোজগুলো আবার অ্যাটাচ করেছি। এগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিলো বলে পরে আবার সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করার পরে আবার সেলাই করে দিয়েছি যাতে একটাও রোজ আমার বাইরে খুলে না কোথাও পড়ে যায়, কারণ অনেক শখ করে আমি বানিয়েছি ব্যাগটাকে। তো এখানে গ্লুগান দিয়ে পরে আবার পাতাগুলোকে একটার সাথে একটা অ্যাটাচ করে দিয়েছিলাম, একদম যত রকমভাবে সিকিউর করা যায় ওকে। করার পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? আমার তো সেই লেগেছে। পুরো ভেতরটাও খুব সুন্দর করে কভার করে দিয়েছি, আবার পাতাগুলোকে সেলাই টেলাই করে দিয়েছি। তো এই জাস্ট আমার কমপ্লিট হলো। কালকের সরস্বতী পুজো বলে কথা, একটু ইউনিক তো কিছু রাখতে হবে না কি। তারপর আবার নেল আর্ট করেছি, তো নেল আর্টটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো এখানে।